পাকিস্তান যেমন বেলুচিস্তানের উপরে অত্যাচার করছে, বেলুচিস্তানের উপরে বিভিন্ন ধরনের নিপীড়ন করছে, বেলুচিস্তানের উপরে জ্বালাও পোড়াও করছে এবং সেখানে হাজার হাজার মানুষ মারছে এবং কথায় কথায় তাদের বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙছে। ঠিক এমন একটা অবস্থা হয়েছিল 1971 সালে বাংলাদেশে। 25শে মার্চের রাতে যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান, সেই গণহত্যার আগে পাকিস্তানের 1 স্টার, 2 স্টার এবং 7 স্টারের 3জন জেনারেল, তাদের নাম হলো মেজর সাহেবজাদা ইয়াকুব খান, সৈয়দ মোহাম্মদ হাসান অ্যাডমিরাল, এয়ার কমোডোর মোহাম্মদ জাফর মাসুদ, এই 3জন পূর্ব পাকিস্তান, তখন এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের যে দায়িত্বে ছিলেন টিক্কা খান, তাকে এই 3জন বলেছিলেন যে সামরিক অভিযান কোনো সমস্যার সমাধান হবে না, বরং সামরিক অভিযান চালাইলে এই পূর্ব পাকিস্তানের অবস্থা অগ্নিগর্ভ হয়ে যাবে এবং ভবিষ্যতে এই পূর্ব পাকিস্তানের হাতছাড়া হয়ে যেতে পারে। এই কথা বলার পরে টিক্কা খান এই সাহেবজাদা ইয়াকুব খান, সৈয়দ মোহাম্মদ হাসান এবং এয়ার কমোডোর মোহাম্মদ জাফর মাসুদকে সাসপেন্ড করে দেন এবং তাদেরকে পশ্চিম পাকিস্তান পাঠিয়ে দেন এবং তাদেরকে বলা হয় যে এরা বাংলাদেশি সাপোর্টার, পূর্ব পাকিস্তানের সাপোর্টার এবং তারা গাদ্দার। এই ট্যাগ দিয়ে তাদেরকে তৎকালীন সামরিক বাহিনীর বিভিন্ন দায়িত্ব থেকে তাদেরকে অবসর দেওয়া হয় এবং তারা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তাদের উপর বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার করে, সামাজিকভাবে অত্যাচার করে এবং অমানসিক যন্ত্রণার ভিতর দিয়ে তারা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যান। শুধু দর্শক, এইভাবে এই পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়।